গুড মর্নিং, টুম্পারার চ্যানেলটি সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এক মিনিট, তো কালকের থেকে হাতটা একটু ভালো আছে। দিসনা আমার কথাবার্তা খুবই হারিয়ে ফেলছি। তো কাল থেকে একটু ভালো আছি। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছিলো, মানে সকালে 9টার ভিতরে কলেজে যাওয়ার ছিল। তো কলেজে চলে গেছে তোমাদের দাদাভাই, দিয়ে ওখান থেকে ডিউটি গেল। আমি কালকে আজকে একটা ভুল করেছি, কালকে রাতেই ভুলটা করেছি। মানে হাত পা কেটে যাওয়ার পরে মাথা ঠিক ছিল না, শুয়েছিলাম। আর ফ্রিজের ভিতরে মাছ ছিল, কালকে দুপুর থেকে ফ্রিজটাকে অফ করে রেখেছি। কিছু নেই বলে, ফ্রিজটা ফাঁকা বলে, তো ফ্রিজে কিছু নেই বলে আমি বন্ধ করে রেখেছিলাম। তো দেখছি এবার মাথা, ফ্রিজে যে মাছ ছিল সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। এবার সকালবেলা আমি বলছি কি আজকে কী রান্না করবো, বাবাকে জিজ্ঞাসা করছি। ডাল আর বাঁধাকপি করে ফেলি বলো। ও বাবা বলছে ডাল বাঁধাকপি করবে কেন, ফ্রিজে তো মাছ আছে। আমি বলছি হ্যাঁ, ফ্রিজ তো বন্ধ রেখে দিয়েছি। আমার মাথা তখন হাত করলাম, সঙ্গে সঙ্গে বের করে দেখি মাছটা পুরো অনেকটা নরম হয়ে গেছে। আর এত সুন্দর কালকে টাটকা মাছটা এনেছিল, মানে মেয়ে ওই মাছটা যেটা কি বলে সাইটিং মাছ, ওই মাছ এনেছিল খাবো বলে। দেখছি পুরো মানে আঙ্গুল দিচ্ছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার মেয়ে খেতে চেয়েছে, তো রান্নাঘরে গিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজছি। 3টে মাছ ভালো, আর সবই ফেলা গেছে। ভালো বলতে ওরকমই ভালো, খাওয়ার মতন। তো যাই হোক, ওই 3টে রান্না করবো, আর ভাবছি ডিম রান্না করে ফেলবো। কেন তোমাদের দাদাভাই বলে আজকে আর রুটি করো না, মাছ করবে যখন ভাত খাবো। তাই আমি বললাম ঠিক আছে, এমনি আমার শরীরটা টানছে না, হাতে ব্যথা, তো মেয়ের কাজ করে আজকে রুটি করবো না, ভাত খেও। তো বললো ঠিক আছে তাহলে রুটি করো না, ভাত করো, মাছের ঝোল দিয়ে খাবো। তা ওই 3 পিস মাছ, 3জনের ওরা বাপ মেয়ে খাবে, আর চুটুকে 1 পিস দিয়ে দেবো। তো চলো, আজকে এই যে বালিশগুলো ভেবেছিলাম রোদে দেবো, কিন্তু ছাদে জায়গা নেই, থাকুক, কালকে দেবো। আর চাদরটা তুলে নিয়েছি, বিছনাটা ঝাড়ু বলে ঝাঁটাটা এখানে রেখে দিয়েছি। রোজ রোজ এত ধুলো, তোমাদের দাদাভাই কাঁচা গেঞ্জি দিয়ে আমি সব উঠছে, একটু একটু ভেজা তো, নোংরাটা ভালো বেশ উঠছে। এটা আমি পরে আবার গরম জল দিয়ে কাচবো। তো চলো গাইস, দিনটা আজকে এইভাবেই শুরু করলাম। তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সরো সরো, একই কথাবার্তারা। মায়ের অবস্থা দেখো, আমি রোজ গুছাই, রোজ এরকম আমার মেয়ে, আর ওর মেয়েই করে, ওর বাবা উপরে ঘরে এসব করতে যায় না। তো কালকে আর এগুলো পোছা হয়নি, চলো একটু কর্নেল দিয়ে পুছে নিই, নাকি পুছতে হবে, পরিষ্কারই আছে। কালকে আর, হ্যাঁ কালকে সকালে তো পুছেছি। বাবাই, এই যে মা, এই যে দেখা যাচ্ছে কোথায় তোমাকে। তো চলো, মাছগুলোর কি দশা তোমরাও দেখে আসো। কপালের দুর্ভাগ্য, ভালো মাছকে নষ্ট করলাম, কি সর্বনাশ করলাম। হ্যাঁ নিজে, আমি আগেই মাছ ভেবেছি, এই যে মাছের এই অবস্থা, কিচ্ছু নেই। এই মাছটা তো চুটুকে দেবো, আর সবই ভেঙে গেছে। তো চলো ডিম সিদ্ধ বসিয়ে দিই, ডিম হবে, আর এটা ঝাল করবে, তার ঝোল ফোল খাওয়া যাওয়ার মতন না। বাবাই সরো। তাহলে গাইস, আমি একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আগে ডিম সিদ্ধ বসিয়ে দিই, কারণ রান্নাঘর পরিষ্কার হয়নি, ঘরও পরিষ্কার হয়নি। তো কাজবাজ একটুকুনি হালকা করে তোমাদের সামনে আবার আসছি। ঘরটা পরিষ্কার করে নিলাম, এই যে এবার রান্নার দিকে যাব।
তো বলো রিং লাগা। তো হ্যাঁ গাইস, তো চান ঠান সব কমপ্লিট, মেয়ে এসে গেছে, ও তাড়াতাড়ি চলে এসেছে, ক্লাস হয়ে গেছে। আর এই মাথাটা ঘষলাম, বাথরুম পায়খানা পরিষ্কার করলাম, ভাত বসিয়ে বাথরুম পায়খানা, কেন ওকে আমি ফোন করেছিলাম, বললাম আমি দোহারিয়ায় আছি, আমি বললাম তাহলে আমি বাথরুমে ঢুকছি। তো ভাত বসিয়ে আমি বাথরুমে ঢুকেছি, বাথরুম পায়খানা পরিষ্কার করেছি, মাথা ঘষলাম, সব কাজবাজ করে শুধু এই চাদরটা আমি ইচ্ছা করে পাতিনি, বিকালে পাতবো। তো এবার ভাত খাবো, সকাল থেকে কিচ্ছু মুখে দিইনি, শুধু চা আর বিস্কুট, কিছু খাওয়া হয়নি। তো খেয়ে দে এই মাথা ঘষেছি, ঘরে চুল, বাবা ঘরের চুলগুলো ফেল না পাতা পড়বে, এত ঘন ঘন ঘর পরিষ্কার করি, সব চুল উঠে উঠে আমার ন্যাড়া হয়ে গেছে, কি চুলের গোছ ছিল। তো যাই হোক, এ বাবা ফেল না, আমার দেখ হাতে একটা নিচে দুটো। তো চলো গাইস, খেয়ে দে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে আমার রিং লাইট ছিল একটা, ওই দেখো ভেঙে পড়ে আছে নিচে, ওটা একটা ছিল, ওটা ভেঙে গেছে, এটা নতুন কেনা হয়েছে। এই যে এটা, তা দুপুরবেলা কি করব ভাবলাম না খুলেই একেবারে দেখিয়ে দেবো এরকম। এই যে, আর ওইটা ভেঙে গেছে, এই যে কোনায় পড়ে দেখো। তো অবশ্য করে তোমরা আমার রিলসগুলো দেখো, ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানিও। আর কালকে টিটিনাস দিয়েছি, হাতটা দেখো ফুলে রয়েছে, এই যে বুঝতে পারছে, এই যে চিঠি ইটের মতন শক্ত হয়ে আছে। তো মানে রিলস করতে ভালো লাগে। তো এই যে চা দিয়ে দিয়েছে, ভাবছি আজকে চাদরটা পাতবই না, এমনি শুয়ে পড়বো। আর সাজতে গোজতে কার না ভালো লাগে, সাজগোজ করতে খুবই ভালো লাগে, কিন্তু ওই যে সাজগোজের পরে মানে কাজল তোলো, লিপস্টিক তোলো, আইলাইনার তোলো, কানের খোলো, মানে এইসব তোলা কি বাবা ঢাম দিয়ে দাও তোমার বাবু, তুই না। তো যাই হোক, এই জিনিসগুলোই মানে অসহ্য লাগে, সেজে গুজে ভিডিও করতে খুব ভালো লাগে, তারপরে সাজগোজ জামা কাপড় গোছানো মানে একটা বিরক্তের জিনিস। তো যাই হোক, আমার এই জায়গাটা যে এত ব্যথা হয়েছে, আর এই হাতটা আমার দেখো, তোমরা বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো বন্ধুরা, কিন্তু ফুলে গেছে হাতটা। তো এবার তুই না ওই তেলটা মেখে না চুলে গামছায় জড়িয়ে রাখবি যতক্ষণ না শোকায়, ঠিক আছে? ওই ঘরে উঠছে না দাগ। তো চলো গাইস, চাটা খেয়ে নিই, এই যে চা দিয়েছে, চা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আমার কথা হবে। এরকম করে আমি ঘুরি, ঘুরে বাবা মাথা কাত। তো গলা পশু, ঠান্ডা শীতকালে আর কমে না। তো হ্যালো বন্ধুরা, কুড়ে হয়ে গেছি, শীতকালে কুড়ে হয়ে গেছি, ওই জন্য সন্ধ্যা থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ কম্বলের নিচে ঢুকছে আর বেরাতে ইচ্ছা করছে না। আর আজকে তো রুটি ছিল না, রুটি করা, ওই জন্য আর উঠিনি, সেই সন্ধ্যা থেকে আমি কম্বলের নিচে। তারপর সারা দুপুর জেগেছিলাম, সারা দুপুর জেগেছিলাম কম্বলে। এবার যেই একটুখানি দেহটা ফেলেছে আর উঠতে ইচ্ছা করছে না। অনেকগুলো রিলস বানিয়েছি, তোমরা দেখে নিও, আর অবশ্য করে একটু সাপোর্ট করো। তো চলো, আজকে বেশি বড় ভিডিও করতেই পারলাম না, একদমই ছোট ভিডিও করেছি, একদিন বড় একদিন ছোট। দিদিভাই ভাবো না, দিদিভাই মানে পাগল হয়ে গেছে।
তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই কাটালাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই করে মানে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। আর বলে না একটা কথা যে থাক, অন্য দিনে এই গল্প অন্য দিন একদিন বলবো, এখনই যদি বলে ফেলি তাহলে তো সব শেষ হয়ে গেল। তো যাই হোক, এই চ্যাপ্টার এই গল্প অন্যদিন তোমরা একদিন না একদিন ঠিকই বলবো। তো যাই হোক, যারা আমাকে একদম নতুন দেখছো, আমি নতুন চ্যানেল খুলেছি, যারা দেখছো একটুখানি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। আর আমার সামনে আমি অনেককেই সাবস্ক্রাইব করে গেছি, তাদের ভিডিও আমি দেখি, ভালো লাগে খুব, নাম বলবো না, কিন্তু আমার ভালো লাগে ওদের ভিডিওগুলো, খুবই ভালো লাগে। তা তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো। আর মানে কি বলবো, ভুল টুটি হলে মানে নতুন ভিডিও করছি, জানি না কোনটা আগে করতে হয় কোনটা পরে করতে হয়, কীভাবে কথা বলতে আমি কিছুই জানি না। তো যাই হোক, এখানে তোমরা জানিয়ে দিও যদি এই কথাটা তোমার ঠিক হয়নি, এই কথাটা তুমি ঠিক বলোনি, আমি তাহলে নিজেকে ঠিক করে নেবো। তো চলো, আজকের মতন এখানেই শেষ করলাম। 10টা 20 বাজে। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সুস্থ থাকবে। আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো, তোমরা দেখবে। তো চলো গাইস, টাটা, গুড নাইট। আর অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করতে হবে, আগে অনেক আগে ভালো ভালো ভিডিও আসছে, তোমরা আমার চ্যানেলটাকে ফলো রেখে দেখতে পারবে। টাটা।